আমি আছি তারেক ভাই আপনাদের সাথে। আজকে চলেন একটা গল্প শোনাই। এই যে দেখতেছেন যশোর বাজার, এটা শুধু একটা হাট না, এটা গরিবের ঘাম, নরম মানুষদের মিলন মেলা, বৃদ্ধ কৃষকের মুখ। প্রতি সপ্তাহে বুধবার আর শনিবার এই বাজার জমে ওঠে। গ্রামের মানুষ কাঁধে করে আনে কাঁচামাল, বিক্রি করে, চাল ডাল কেনে। এই বাজারেই টিকে আছে হাজারো সংসার। তাহলে চলেন আমার সাথে, লেটস গো। সকাল হলেই হাসির রোদ পড়ে এই বাজারের মাটিতে, আর আসে গ্রামের মানুষ, মাথায় ঝুড়ি, হাতে স্বপ্ন। বুধবার আর শনিবার শিবপুরের যশোর বাজার। বাজারে বসে এক অন্য রকম হাট, যেখানে কাঁচামাল শুধু না, বিক্রি হয় জীবনের আশা। এই গ্রামটা শান্ত, মানুষের মনটা সরল। প্রতি সপ্তাহে ঠিক বুধবার আর শনিবার এই মানুষগুলো ছুটে আসে যশোর বাজারে, কাঁধে কাঁচামাল, মুখে পরিশ্রমের হাসি। তাদের জীবনের চালচিত্রটা শুরু হয় এখান থেকেই। এটাই যশোর বাজার ভাই। এখানে গরিবও হাসে, এখানেই সংসার চলে। মাটির গন্ধ মেশানো সকাল, এক হাতে বস্তা আর এক হাতে আশা। এরা এসেছে কাঁচামাল নিয়ে, কিন্তু বাজারে রেখে যায় আবেগ আর গল্প। শিবপুর উপজেলার যশোর ইউনিয়নে অবস্থিত এই বাজার স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনে কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। এখানে নিয়মিত হাট বাজার অনুষ্ঠিত হয়, যেখানে কৃষিপণ্য, দৈনন্দিন ফল ও অন্যান্য জিনিসপত্র কেনাবেচা হয়। এলাকার উপকেন্দ্র হিসাবে বাজারটি অনেক দিন ধরে জায়গা করে নিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে শিবপুরে পুটিয়া, চন্দনদিয়া, লেটার, দুলালপুর সহ বেশ কিছু লড়াই হয়েছে, যা স্থানীয় মানুষের সংগ্রাম ইতিহাসে চিহ্ন বিচ্ছিন্ন করে। এই সময়গুলোতে বাজার বা হাট অঞ্চলগুলো সচেতনতা ও দেশের জন্য মানুষের সমবেত হবার জায়গা ছিল। বাজারে হাট দিত এলাকাবাসী পণ্যের পাশাপাশি খবর, রাজনৈতিক তথ্য ও মুক্তিযুদ্ধ নিয়ে পরস্পর আলাপ আলোচনা করত। এই হাটে আপনি আসবেন, চোখে দেখবেন, নাকে গন্ধ নিবেন। এই যে হলুদ, নিজেই ভাঙে। শুকনো মরিচ চেনা কায়দায় ঘরোয়া পদ্ধতিতে কুটে নেয়। কোনো ফাঁকি নাই, কোনো মিল নাই। এটাই যশোরের গর্ব। এইখানে যারা বিক্রি করে তারা নিজেরাই বলে, ভাই, ফাঁকি দিলে আল্লাহ মাফ দিবে না। তাই জানিচ্ছেন সব অরিজিনাল। ঘরেও যেমন খাই, হাটেও তেমনই বেছি। এই হলুদের ঘ্রাণ মাটির ঘ্রাণ। এই মরিচে আগুন নাই, আছে ঘরের প্রেম। যশোর বাজার মানেই ভরসা। এখানে কেবল পণ্য না, আছে মানুষের মন। এই হাটে আসলেই বুঝবেন মাটির ঘ্রাণে এখনো বেঁচে আছে শৈশব। কলস, সরা, ব্যাগ সব মায়ের হাতের স্মৃতি মনে করায়। এই যে কলস, একসময় পানি রাখত দাদি। এই সরাতে ভাত দিত মা, গরম গরম ভাপ উঠত আগুনের মতো। এখনো সেই রকমই বানায় গ্রামের মানুষরা, হাতে গড়া, মন ঢালা। শহরে তো এসব জিনিস দেখাই মুশকিল, কিন্তু এই যশোর বাজারে এখনো আছে শেকড়ের স্পর্শ। এই দোকানটা অনেকের মতো আমারও আবেগের জায়গা। ছোটবেলায় যখন ক্লাস 3-তে পড়তাম, আব্বা হাত ধরে এখান থেকেই কিনে দিতেন আমার স্কুলের প্যান্ট আর শার্ট। এখনো যখন এই দোকানটা দেখি, মনে পড়ে আব্বার মুখ আর সেই ছোট্ট আমিটাকে। এটা শুধু কাপড়ের দোকান না ভাই, এটা আমার শৈশবের একটা টুকরো। এই বাজারে আসলে শুধু শাকসবজিই না ভাই, শাকসবজির বীজও পাবেন। আর চাষ করতে যেগুলা লাগে, দা, বটি, কোদাল সবই আছে। এই বাজার যেন গ্রামের কৃষকের লাইফলাইন। কেনা বেচার মধ্যে আছে আবেগ, আছে টিকে থাকার লড়াই। এইটাই আমাদের যশোর বাজার। এই বাজারে শুধু সবজি না, এখানে দেশি মুরগিও পাওয়া যায়, আর আছে হাঁস, রাজহাঁস, কবুতর, এমনকি কবুতরের বাচ্চাও। যারা শখ করে পালন করেন কিংবা বাড়িতে দেশি মুরগির স্বাদ পেতে চান, তাদের জন্য একেবারে সঠিক জায়গা। এখানকার মানুষ যেমন সরল, ঠিক তেমনি এখানকার প্রাণীগুলাও দেশি, ভালোবাসার মতো খাঁটি। এই বাজারটি সম্ভবত স্থানীয় প্রয়োজন মেটাতে গড়ে উঠেছে।
যশোর ইউনিয়নের ভৌগোলিক পরিবেশ যেমন লাল মাটির টিলা, নদ নদী, উর্বর মাটি, এসব কারণে কৃষিপণ্য ও ফলমূল ভালো হয়। এই পণ্যগুলো হাটে বিক্রি ও কেনাবেচা সহজ হতো। এই বাজার স্থানীয় অর্থনীতি ও সামাজিক যোগাযোগের কেন্দ্র ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটে শিবপুর উপজেলায় প্রাচীন সভ্যতা ও খড়গ রাজাদের শাসন ছিল। মুক্তিযুদ্ধের সময় এখানে লড়াই হয়েছে এবং হাটে সামাজিক সচেতনতা বাড়াতে সাহায্য করেছে। ধীরে ধীরে এই বাজারটি ইউনিয়নের নিত্য প্রয়োজন মেটাতে জনপ্রিয় হয়ে উঠেছে। এর ভেতর ভিডিও করতে করতেই দেখি আমার সামনে আমার মনু চাচা। চাচার সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপর চাচাকেও ভিডিওতে বন্দি করলাম। এই বাজারে আসলেই এক জিনিস চোখে পড়ে, মাছ আর শুটকির গন্ধে বাজার মোমো করে। এখানে পাইকারি দামে মাছ পাওয়া যায় ভাই, আর দামও একদম গরিবের নাগালের মধ্যে। এই যে দেখতেছেন নদী থেকে সদ্য তোলা তরতাজা দেশি মাছ, এগুলারে কিন্তু শহরে গিয়ে এত টাটকা অবস্থায় কষাইরেও দেখা যায় না। আর এই পাশে দেখেন শুটকি, দেশি লইট্টা থেকে শুরু কইরা রূপচাঁদা, দামও বেশি না। এ বাজারে শুটকি কিনতে শহর থেকেও লোক আসে। এই হাট শুধু বাজার না, এক একটা গল্প। নদীর মাছ, শুটকির ঘ্রাণ আর গরিবের হাসি মুখ, এইটাই আমাদের যশোর বাজার। আপনাদেরকে এখন দেখাবো একটা আবেগের মার্কেট। এই মার্কেটে শুধু সুতা না, আছে আমার শৈশবের স্মৃতি। এই দেখেন সুতা, লাল, নীল, হলুদ, এগুলো কিন্তু জমিতে লাগানোর সুতা, যেটা চাষিরা ব্যবহার করে। যখন ছোট ছিলাম, আব্বা জমির ফসল নিয়ে এই বাজারে বিক্রি করতে আনতেন। বিক্রি করে এই মার্কেটেই আসতেন। এই দোকান থেকে সুতা নিছন আর ফিরা যাইতেন আবার মাঠে, আবার নতুন স্বপ্ন বোনার আশায়। এখনও দেখি সেই চেনা দৃশ্য। আব্বার মতো আরও কত আব্বা এই মার্কেটের সাথে বেঁধে আছেন হৃদয়ের সুতোয়। এই একটা মার্কেটেই না, এই বাজারে আরও একখানা আবেগের মার্কেট আছে, সেইটাও দেখাবো আপনাদের। একটু সামনে চলেন আমার সাথে। এটা শুধু একটা বাজার না ভাই, এটা আমার শৈশবের গল্প। ছোটবেলা যখন স্কুলে পড়তাম, তখন আমাদের লাগতো ক্যাচ জুতা। আব্বা হাত ধরে এখানে নিয়ে আসতো, আর এখান থেকেই কিনে দিত আমার পায়ের প্রথম স্কুল জুতা। ওই সময়গুলো, ওই গন্ধ, ওই হাঁট চলা, সব কিছু এখনো বুকের ভিতর গেঁথে আছে ভাই। সহজ সরল মানুষেরা তাদের ফসল বিক্রি করে এখানে এসে তারা শরবত খেয়ে যায়। শরবত খেয়ে তাদের হৃদয়ের ক্লান্তি দূর করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তারেক ভাইয়ের পেজে নিয়মিত আসছে বাস্তব গল্পের ছোঁয়া। ফলো করুন, ভিডিওটা শেয়ার করুন। আপনার সাপোর্টই আমাদের প্রেরণা।